করে সেরি পেটে বাচ্চা অনেক সেরি হলো গরিব মানুষ সেরি কই দেবে তোমার অনেক বাচ্চা পেটে আমি অনেক কি করবো। এবার প্রেমের ফলে বাচ্চা পেটে আসলো 15 বছর কিশোরীর। জানা যায় একটা কারখানায় সংসারের অভাবের জন্য কাজ করত ওই তরুণী এবং সেই অর্থ দিয়ে সংসার কোনোভাবে চালাতো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মনও যেন ফুল ফুটতে শুরু করে ওই তরুণীর। তাই কিছুদিন পর কারখানায় নতুন একটা ছেলে আসলে তরুণীর মনে ধরে যায় তাকে। ধরবেই বা না কেন, এই উঠতি বয়সে একটু এদিক ওদিক করতে মন সবারই চায়, কিন্তু কে জানতো সেই মনকে ঠিক মতো সামলাতে পারবে না মেয়েটি, উজাড় করে দিবে সব। আমি পছন্দ করছিলাম হ্যাঁ ওই কারখানাতে আইসে পড়ে। মেয়েটির যখন ছেলেটিকে পছন্দ হয় বিভিন্ন জনকে দিয়ে ফোন নাম্বার পাঠায় ছেলের সাথে কথা বলবে, কিন্তু ছেলেটি নাকি প্রথম কথা বলতে রাজি হচ্ছিল না, এমনটা জানায় ছেলেটা। ও আমি এনে কাজ করছিলাম আসি ধরে হ্যাঁ আমার তো নাম্বার দিছা মানে ভাই আপনার লোক কথা কম ফেম করুন মানে হ্যাঁ আমার দিয়ে হ্যাঁ আমার দ্বারা কথা কম গাড়ি খাই করলে। এরপর আস্তে আস্তে হয়তো দুজনে রাজি হয়ে যায়। এরপরই ঘটনা ঘটতে থাকে আস্তে আস্তে। প্রেম হয়, কঠিন প্রেম। এরপর হয়তো নিয়মিত কাজ হতো, কিন্তু কোনো কিছু ছাড়া। তাই হয়তো বাচ্চা পেটে চলে এসেছে। এই কামটা করিয়া লাগছে করে সেরি পেটে বাচ্চা অনেক সেরি হলো গরিব মানুষ সেরি কই দেবে কয়েক মাস আরামায়েশে কাজ করার পর যখন মেয়েটির পেট ভারী হয়ে যায়, বুঝতে পারে বাচ্চা আসছে, কিন্তু তখন আর ছেলে কথা বলে না। ছেলে দেখেও না দেখার ভান করে। মেয়েটি এখন কি করবে, কোথায় যাবে, কে তার এই অনাগত সন্তানের বাবা, কি বা দিবে তার পরিচয়? এরপর কোনো পথ খুঁজে না পায় প্রশাসনের সাহায্য নিয়ে ওই ছেলের কাছে যায় এবং জিজ্ঞেস করে তার সাথে সম্পর্ক ছিল, তা এক পর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। ছেলেকে জিজ্ঞেস করা হলে বলে না, আমি এ কাজ করি নাই। তুমি কি ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক করছিলা? ও না তাহলে বাচ্চা যদি বলতে আছে তোর বাচ্চাটা কি করবি তুই সেই কথা রাখো। এবার মেয়েকে জিজ্ঞেস করলে বলে একা একা বাচ্চা হয়েছে তাহলে। এরপর ছেলেকে ধমক দিলে স্বীকার পায় যে সবকিছু তারই অবদান। পরে তাকে জিজ্ঞেস করা হলো, বিয়ে করবা? একজন ছেলে যদি আমার লোক না থাকে তো কেমন নেবো। তোমার অনেক বাচ্চা পেটে আমি অনেক কি করবো। বিয়ে করবি? আসলে এতটুকু একটা বাচ্চা এর মধ্যে ভালোবাসার নামে যে কাজ করে ফেলছে, সেটা আসলে সমাজের কাছে দৃষ্টিকটু। বাচ্চা ছেলে, এখন আমার মুখে অনেক ভাষা আসতেছে। তাই আসুন প্রেমের নামে এসব অনৈতিক কাজ না করে সবাই মিলে একটা সুন্দর সমাজ তৈরি করি।